স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয়, সেটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মীয় মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কাজ করে, কিন্তু সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের 40টি বা 50টি যে মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু অগ্রগণ্য, এবং এটি কিন্তু জনগণের সঙ্গে সরাসরি কাজ করে থাকে প্রতিদিন, বছরে 365 দিন। কেননা স্থানীয় সরকার যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার মধ্যে স্থানীয় সরকার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং সেই অঙ্গটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুরো দেহটি সঠিক থাকে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে স্থানীয় সরকারের কাজ করার, এবং সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি আজকে এই মন্ত্রণালয়ে এসেছেন। এবং আমি বিশ্বাস করি তার সেই অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। এবং আজকে আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটি মাত্র অনুরোধ, সেই অনুরোধ হচ্ছে এই, আমি তো জানেন আপনারা আমি খোলাখুলি কথা বলি, এবং যেটা আমি সঠিক মনে করি আমি সেটাই বলি, আমি সেই হিসেবে বলছি। আমার বক্তব্যটি হচ্ছে এই, যে সরকার অত্যন্ত ক্ষমতাশালী। এই ক্ষমতাটা কোথা থেকে আসে? এই ক্ষমতাটা কিন্তু জনগণের কাছ থেকে আসে। কিভাবে আসে? নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে। দেশের মানুষ যাদেরকে সর্বোচ্চ ভোট দেয়, যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, তারাই কিন্তু সরকার পরিচালনা করবে, অন্য কেউ নয়। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই কথাও বলেছি যে আপনার যে শক্তি, আপনার শক্তি এই কারণে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভোট দিয়ে আপনাকে সেই শক্তি দিয়েছে, এবং সেই শক্তির বলে বলিয়ান হয়ে কিন্তু আজকে আপনি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেছেন। এবং তার রাজনীতির যে বৈশিষ্ট্য, আমি সেটা অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে যে তিনি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম তৃণমূলের রাজনীতির প্রবর্তন করেছেন। এবং কেন আমি কথাটি বলছি, এই মন্ত্রণালয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে আছে, এবং তার সেই আদর্শ, তার যে কর্মপদ্ধতি, সেটাকে অনুসরণ করে আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল, এবং আমাদের সরকার সফল হবে, আমাদের প্রধানমন্ত্রী সেদিন সফল। আমি বক্তব্য খুব দীর্ঘ করব না, আমি যে কথাগুলো মেসেজটা যেটা দেওয়া দরকার আমি বিশ্বাস করি সেটা আপনাদের দিয়েছি। সঙ্গে আরেকটি কথা শুধু যোগ করব, অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু দেশের কোটি কোটি মানুষের সেবা করে, সবার সেবা করে, সবার প্রতিনিধিত্ব করে, কিন্তু তারপরেও একটি বিশেষত্ব যেটা আমার জীবনের রাজনীতির ছোট অভিজ্ঞতা থেকে আমি এটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই, যে সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত, দরিদ্র, যারা আন্ডার প্রিভিলেজ, আমাদের তারা হবে প্রায়োরিটি। কেননা যারা সচ্ছল ধনী সমাজে যারা থাকেন, তারা কিন্তু আসলে সরকারের উপর অতটা নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা নিজের যে প্রয়োজন, নিজের যে ব্যবস্থাপনা, নিজের যে কার্যক্রম, সেগুলো কিন্তু তারা নিজেরাই পরিচালনা করতে পারে। কিন্তু যারা দরিদ্র মানুষ, দেখেন বাংলাদেশে কাগজে কলমে হিসাব করলে শতকরা 40% মানুষ কিন্তু এখনো একভাবে না অন্যভাবে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আমরা এক পর্যায়ে এটাকে অনেক নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আবার বিগত 17 বছরের যে অব্যবস্থাপনা, আপনারা দেখেছেন একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কিভাবে সে একটু ধনী শ্রেণীকে তারা সেবা, এই দেশের দরিদ্র মানুষের অধিকার হরণ করেছিল। আজকে কিন্তু জনাব তারেক রহমান দরিদ্র মানুষের পক্ষ হয়ে নিজে কথা বলছেন, তাদের উন্নয়নের জন্য তিনি ফ্যামিলি কার্ড কথা প্রবর্তন করেছেন, তিনি কৃষক কার্ডের প্রবর্তন করেছেন। কাজেই এই কথাটি আমি এই মন্ত্রণালয় শুধু নয়,
আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি এই আজকে যে সুযোগটি আমি পেয়েছি তার মাধ্যমে বলতে চাই যে আমরা সরকার হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মূল যে কার্যক্রম সেটা কিন্তু আমার সেবাটা যাতে দরিদ্র মানুষের প্রয়োজনটা আমি মেটাতে পারি সেদিকে কিন্তু আমি সবসময় দৃষ্টি নিবদ্ধ করে সরকারের পক্ষ থেকে কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মন্ত্রণালয় আমাকে আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। আমি জনগণের সঙ্গে মিলেমিশে জনগণের কাতারে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব তার যে এই অভিজ্ঞতাটা বিশেষ অভিজ্ঞতাটা যেটা তার আছে আমারও নাই সেই অভিজ্ঞতাটা আমি তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমি এই দেশের সেবা করতে চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার আহ্বানে। সেদিন একটি কিং কর্তব্য বিমূঢ় জাতি, তারা বুঝতে পারছিল না কোন পথে যাবে। যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করেছিল তারা পালিয়ে গিয়েছিল ভীত হয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ভীত হননি, তিনি মোকাবেলা করেছিলেন সাহসিকতার সঙ্গে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দেশবাসী ভালোবেসে তাকে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের যে খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। আমরা সেই ঘরানার মানুষ, আমরা সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসী হয়ে আমরা কিন্তু এই রাজনীতিতে এসেছি। মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আমার পিতা উদাহরণ দিয়েছেন। আমার পিতাকে কিন্তু রাজনীতিতে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে, এবং তিনি এই বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং বিএনপির আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাগদল সৃষ্টি করেছিলেন সেই জাগদলেরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি গর্বিত বোধ করি তার ধারাবাহিকতায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সরকার, সেই সরকারের সঙ্গে আমি জড়িত হতে পেরেছি এবং তিনি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। সেজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করুন।